গ্রামের এক কোণে থাকত রায়হান নামে এক কৌতূহলী ছেলে। সে সবসময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসত। পুরনো জিনিস, ভাঙা বাক্স, পরিত্যক্ত ঘর, সবকিছুতেই তার আগ্রহ ছিল। একদিন বিকেলে বৃষ্টির পর রায়হান গ্রামের পাশের পুরনো জমিদার বাড়িতে ঢুকে পড়ে। জায়গাটা অনেকদিন ধরে পরিত্যক্ত, চারপাশে ধুলো, মাকড়সার জাল আর ভাঙা দরজা জানলা। হঠাৎ সে একটা কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটা একটু খোলা ছিল। সে কাছে গিয়ে খুলতেই দেখল ভেতরে একটা পুরনো কাগজ, একটা মানচিত্র। মানচিত্রে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল, আর নিচে লেখা, যে সাহসী সেই খুঁজে পাবে সত্যিকারের ধন। রায়হানের চোখ চকচক করে উঠল। সে ভাবল, এটা নিশ্চয়ই গুপ্তধনের মানচিত্র। পরের দিন সে তার বন্ধু সজীবকে নিয়ে মানচিত্রের রহস্য খুঁজতে বের হল। মানচিত্রে প্রথম চিহ্ন ছিল একটা বড় বটগাছ। গ্রামের বাইরে গিয়ে তারা সেই বটগাছ খুঁজে পেল। গাছটার নিচে একটা পাথরের নিচে তারা আরেকটা ছোট কাগজ পেল। সেখানে লেখা, আগাও, কিন্তু মনে রেখো, সত্যিকারের ধন চোখে দেখা যায় না। তারা একটু অবাক হলেও এগিয়ে গেল। দ্বিতীয় চিহ্ন ছিল একটি শুকনো পুকুর। সেখানে গিয়ে তারা একটি পুরনো লোহার বাক্স পেল। বাক্স খুলে দেখল ভেতরে কিছু নেই, শুধু একটি লেখা, তুমি কি এখনো ধন খুঁজছ, নাকি কিছু শিখেছ? সজীব একটু বিরক্ত হয়ে বলল, এসব বাজে, এখানে কিছুই নেই। কিন্তু রায়হান থামল না। সে বলল, না, এখানে কিছু একটা আছে, আমরা বুঝতে পারছি না। শেষ চিহ্ন ছিল গ্রামের সবচেয়ে পুরনো স্কুল। তারা সেখানে গিয়ে এক বৃদ্ধ দারোয়ানকে পেল। তিনি হাসলেন এবং বললেন, তোমরা কি সেই মানচিত্র পেয়েছ? রায়হান অবাক হয়ে বলল, আপনি জানেন এটা? বৃদ্ধ বললেন, অনেক বছর আগে এই মানচিত্র তৈরি করা হয়েছিল। এটা আসলে গুপ্তধনের জন্য নয়। এটা তৈরি করা হয়েছিল যাতে বাচ্চারা শেখে, ধন মানে শুধু টাকা বা সোনা নয়। রায়হান চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, তোমরা কি শিখলে এই যাত্রায়? রায়হান ধীরে ধীরে বলল, আমরা শিখেছি ধৈর্য রাখতে, একসাথে কাজ করতে আর হাল না ছাড়তে।